হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়ব জিওগ্রাফির উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে হবে তোমাদের সেট নাম্বার 1। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। প্রশ্নে বলা আছে গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? উত্তর হবে আগ্নেয় শিলা। আচ্ছা, আগ্নেয় শিলা গ্রানাইট ছাড়াও আরো কয়েকটা আছে যেগুলো প্রশ্ন আসে, সেটা হচ্ছে ব্যাসাল্ট, আর হচ্ছে পিউমিস। পিউমিস পাথরটা কিন্তু আমরা আমাদের যে বলবো ফুড কেয়ার সেখানে কিন্তু ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু একটা আগ্নেয় শিলা। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? অপশনগুলো দেখো, উত্তর হবে নর্মদা। আচ্ছা, এবার বাকিগুলো নিয়ে আলোচনা করি। মাহি নদী উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে। আচ্ছা, তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশ থেকে, আমি এমপি লিখছি, সাতপুরা পাহাড় থেকে। আর সবরমতী নদীর উৎপত্তি হয়েছে রাজস্থানের আরাবল্লী রেঞ্জ থেকে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন এসে কেপি কনস্টেবল প্রিলিমস 2023 থেকে। প্রশ্নে আছে নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? আচ্ছা, এক্ষেত্রে জানতে হবে সহ্যাদ্রি মানে হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার আরেক নাম হচ্ছে সহ্যাদ্রি। তাহলে যদি আমরা প্রথমেই ভারতের ম্যাপটার দিকে একটু নজর দিই, তাহলে পশ্চিমঘাট পর্বতমালা সাধারণত এই পশ্চিম অংশ জুড়ে। তাহলে এখানে আগে থাকতে বিহার অপশন কাট হয়ে যাচ্ছে, রাজস্থানও হচ্ছে না, উত্তরপ্রদেশও হচ্ছে না, উত্তর হবে মহারাষ্ট্র। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন এসেছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। প্রশ্নে বলেছে থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? ভীষণ কমন প্রশ্ন, রাজস্থানে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে বলছে, এটাও এসেছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? ভারতবর্ষের ম্যাপ খুললে দেখা যাবে এই যে বাকি 3টে অপশন আছে, সেই 3টে অপশনের সাথে মধ্যপ্রদেশের সীমানা আছে, শুধু বিহারের সাথে সীমানা নেই। আচ্ছা, এই দুটো ছাড়াও মধ্যপ্রদেশ আরো দুটো রাজ্যের সঙ্গে তার সীমানা বানায়, সেটা হচ্ছে গুজরাট আর ছত্তিশগড়। আচ্ছা, তাহলে মধ্যপ্রদেশের সাথে সীমানা আছে এই 5টা অপশন এ বি সি, এবং গুজরাট ছত্তিশগড়। বিহারের সীমানা নেই। পরের প্রশ্নে যাচ্ছি। নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার বা ডেনমার্ক উপনিবেশ ছিল? প্রশ্ন এসেছে লেডি কনস্টেবল প্রিলিমস 2020-তে। আচ্ছা, এক্ষেত্রে উত্তর হবে শ্রীরামপুর, হুগলি। আচ্ছা, তার সাথে সাথে বাকি অপশনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রশ্ন মনে হতেই পারে তোমাদের যে চুচুড়া কাদের উপনিবেশ ছিল? চুচুড়া উপনিবেশ ছিল ওলন্দাজদের বা ডাচদের। আচ্ছা, চন্দননগর কাদের ছিল? না, চন্দননগর ছিল ফ্রেঞ্চ, ফরাসি উপনিবেশ। আর ব্যারাকপুরে কিন্তু ইংরেজদেরই উপনিবেশ ছিল, মনে রাখবে। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এখানে আবার একটু আলোচনা করে নিই। আমাদের ভিশন এডুকেশনে কিন্তু ডব্লিউবিপি, কেপি
এসএসসি জিডির জন্য স্পেশাল ব্যাচের ভর্তি চলছে। যারা মনে করছো এখানে থেকে, মানে আমাদের এখানে কিন্তু আবাসিকের ব্যবস্থা আছে, যারা মনে করছো এখানে থেকে পড়াশোনা করবে তারা নিচে এই অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিও। আর যাদের কাছে, যারা মনে করছো না আবাসিকে থাকবে না, তারা ক্লাসরুমেও থাকতে পারো, তার জন্য ওই নম্বরে ফোন করে নেবে। আর যারা মনে করছো যে না তোমরা আবাসিকেও থাকতে পারবে না বা ক্লাসরুমেও নেবে না, তাদের জন্য আরেকটা সুবিধা করা হয়েছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা ভিশন এডুকেশনের অ্যাপটা ডাউনলোড করে নিও। তাহলেও তোমরা আমাদের সাথে জুড়তে পারবে এবং নিজেদের প্রস্তুতি আরো ভালো করে করতে পারবে। কোনো সমস্যা হলে নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে ডাউট ক্লিয়ার করে নিও। পরের প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্ন দেখো এসছে কেপিএসআই প্রিলিমস 2021-এ। বলছে আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটির নাম হলো রাশিয়া। আর এখানে অপশন এ তে রয়েছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি কিন্তু ক্ষুদ্রতম দেশ। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? আচ্ছা, বাজাদা নামক ভূমিরূপটি দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে। কেমন? বায়ুর ক্ষয়কার্যে তৈরি হয়। আচ্ছা, বাজাদা শব্দটি হচ্ছে একটা স্প্যানিশ শব্দ, যার অর্থ হচ্ছে ঢাল। পরের প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কেপিএসআই প্রিলিমস 2021-এ। প্রশ্নে বলা হচ্ছে পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? এই প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে পৃথিবীর শুষ্কতম স্থান কোনটি। ঠিক আছে, পৃথিবীর শুষ্কতম স্থানটির নাম হচ্ছে আটাকামা মরুভূমি। আচ্ছা, আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? না, দক্ষিণ আমেরিকা মহাদেশে কিন্তু আটাকামা মরুভূমি অবস্থিত। চলো পরের প্রশ্নে যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন এসছে WBNVA অগ্রগামী 2021-এ। বলছে পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয়? আচ্ছা, এখানে অপশানে একটুখানি সমস্যা আছে, এটা হবে শুক্র এবং এটাই উত্তর হবে। কেমন? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। পরের প্রশ্নে যাচ্ছি। নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম? আচ্ছা, এক্ষেত্রে উত্তর হবে ডি, শুক্র। এটাও এসে WBNVA অগ্রগামীতে। পরের প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্ন দেখো, বলছে কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে? এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ম্যাপটা ভালো করে জানতে হবে, তাহলে বোঝা যাবে। সেই ম্যাপ দেখে উত্তর কিন্তু হবে 5টা। কোন কোন রাজ্য দেখে নি? সিকিম, আসাম, বিহার, ঝাড়খণ্ড, এবং ওড়িশা বা উড়িষ্যা। আচ্ছা চলো, এছাড়া পূর্ব দিকে আছে বাংলাদেশ এবং দক্ষিণ দিকে আছে কিন্তু বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের। পরের প্রশ্নে যাচ্ছি। এসে WBPSI 2020-তে নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? উত্তর হবে অপশন ডি, নেপচুন। নেপচুন একটি গ্রহ। হ্যাঁ, বাকি অপশনে যে তিনটে আছে সেই তিনটেই বামন গ্রহ। পরের প্রশ্নে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন আছে WBPSI 2020-তে এসছে নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? আচ্ছা, এখানে কিন্তু কোথাও দেখো বলা নেই, ভারতের শব্দটা কিন্তু উল্লেখ করা নেই। তাহলে নিচে যে 4টে অপশন আছে সেইগুলোর বেসিসে আমাদেরকে ঠিক উত্তরটা খুঁজে নিতে হবে। তাহলে নিম্নোক্ত কোনটি হবে? নিম্নোক্ত হবে সিন্ধু। এখানেই যদি ভারত কথাটা বলা থাকতো তাহলেই কিন্তু উত্তর হতো গঙ্গা। কেমন? আর যদি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলা হতো তাহলে কিন্তু উত্তর হতো গোদাবরী। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে দেখো তেহুরি বাদদি কোন নদীর উপরে অবস্থিত? WBPSI 2020 প্রশ্ন। উত্তর হবে ভাগীরথী নদীর উপরে। এবার আমাদেরকে জানতে হবে
ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধ কোন রাজ্যে? উত্তরাখণ্ড রাজ্যে। হ্যাঁ, আচ্ছা, তার সাথে আরো মনে রাখতে হবে এটা কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ নদীবাঁধ। কেমন? আচ্ছা, এবার আসি রবি বা রাভি নদীর উপরে কিন্তু দুটো ইম্পর্টেন্ট বাঁধ আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে থেইল এবং আরেকটা হচ্ছে রঞ্জিত সাগর। এই দুটোই কিন্তু পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সীমানায় অবস্থিত। কেমন? আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। 16 নম্বর প্রশ্ন দেখো, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? প্রশ্ন হচ্ছে এক্সাইজ কনস্টেবল মেন্স 2019-এ। আচ্ছা, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি কিন্তু সরজু নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এখান থেকে দেখে নিই তাহলে বাকি সমস্ত যে নদীগুলো আছে তাদের কি কি আছে। গঙ্গা নদীর তীরে প্রচুর ইম্পর্টেন্ট শহর রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসে। গোমতী নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত শহর হচ্ছে লখনৌ। কেমন? আচ্ছা, আর যমুনা নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর হচ্ছে দিল্লি, মথুরা। এছাড়াও আরো আছে যার মধ্যে প্রয়াগ, এখন আমাদের প্রয়াগে কুম্ভ মেলা চলছে। চলো পরের প্রশ্নে যাচ্ছি। 17 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভীষণ কমন প্রশ্ন, বহুবার প্রশ্নে মানে পরীক্ষায় এসছে। এটার কিন্তু উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সর্বাধিক আখ উৎপন্ন হয় ভারতবর্ষের মধ্যে। পরের প্রশ্ন, ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019, আরো একটি ভীষণ কমন প্রশ্ন দেখো, বলছে মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? এখানে উত্তর হবে কিন্তু মেঘালয়। মেঘালয়ের মৌসিনরাম বিখ্যাত, সব থেকে বেশি পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই মৌসিনরামে। পরের প্রশ্নে যাচ্ছি। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? আরো একটি কমন প্রশ্ন এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। উত্তর হবে রাজস্থান। পরের প্রশ্নে যাই। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এখানে একটু নাম কি এসছে কেপিএসআই প্রিলিমস 2021-এ। আচ্ছা, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কিন্তু ইয়াংসিকিয়াং। আচ্ছা, ইয়াংসিকিয়াং, হোয়াংহো এই দুটো নদী কিন্তু চীনের আছে বা এশিয়া মহাদেশে। আচ্ছা, এবার আসি টাইগ্রিস। টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুটো নদীর নাম আমরা জানি। মেসোপটেমিয়া সভ্যতা যার যে দুটো নদীর তীরে গড়ে উঠেছিল, এই দুটো কিন্তু এখন বর্তমানে ইরাক। ইরাকে আছে। দুটো নদীর নামই খুব ইম্পর্টেন্ট, টাইগ্রিস এবং ইউফ্রেটিস। এই দুটো নদীর তীরেই কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা বিকশিত হয়েছিল। আর একটা নদীর অপশনে আছে দেখো, মেকং নদী। মেকং নদী কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার একটা নদী। চলো পরের প্রশ্ন, 20টা প্রশ্ন শেষ। তাহলে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।